ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই না মোবাইল, আমরা কোনটার প্রতি বেশি অ্যাডিক্টেড হব? আজকে স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, যে সমস্ত ছাত্রদের উচিত ছিল হাতে বই নিয়ে মাঠের চারপাশে ঘোরাফেরা করা, হাতে বই নিয়ে কলেজের রুমে বসে থাকা, হাতে বই নিয়ে স্কুলের বেঞ্চে বসে পড়াশোনা করা, আজকে সেই ছাত্রগুলো হয়ে গেছে ফেসবুক এডিক্টেড, পাবজি এডিক্টেড, আরও অন্যান্য ভিডিও গেম এডিক্টেড, এবং গান বাজনা সিনেমা এগুলো তো আছেই। প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীদেরকে বলতে চাইছি যে আমরা যদি গান সিনেমা দেখি, ফ্রি ফায়ার গেম খেলি, ফেসবুকিং করি, ইউটিউবে করি বা অন্যান্য কিছু কাজ করি, আর যদি পড়াশোনা না করি, আমরা 20 বছর পর, 15 বছর পর বা 10 বছর পরে আমাদেরকে আর কেউ ভ্যালু দিবে না। কারণ পড়াশোনা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনার কোনো ভ্যালু নেই। আপনার চেহারা কেমন এটা কোনো ম্যাটার নয়, আপনার পোশাক ছেঁড়াফাটা দ্যাট ইজ নট ম্যাটার, আপনার সাইজে ছোট এটা কোনো ব্যাপার নয়, আপনি সাইজে লম্বা এটাও কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আপনার ব্রেন। আপনার ব্রেনে কিছু যদি থাকে, মানুষ আপনাকে সম্মান করবে। আপনার ব্রেনে যদি কিছু না থাকে, আপনার চেহারা ছবি হাড্ডা কাট্টা, আপনি লম্বা, দেখতে সুন্দর, কোনো লাভ নেই, আপনাকে কেউ ভ্যালু দিবে না। হয়তো বেশ কয়েকজন মানুষ দিতে পারে, কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন দিতে পারে, কিন্তু আপনি কোনো ভালো জায়গায় গেলে, কোনো ফরেন কান্ট্রিতে গেলে বা অন্য কোনো জায়গায় গেলে আপনার কোনো ভ্যালু নেই। অতএব পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নেই। প্রত্যেকটি ছাত্রদেরকে বলতে চাইছি, যেহেতু আমি একজন ছাত্র, প্রত্যেকটি ছাত্রীদেরকে বলতে চাইছি, কারণ হচ্ছে পড়াশোনা করতে হবে। আজকে পড়াশোনাটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। আজকে আমরা বই পড়ছি না, আজকে মোবাইল নিয়ে দিনরাত পড়ে থাকছি। মোবাইলটাকে আমরা জীবন মনে করে নিয়েছি। না, এটা একটা বড় ধরনের ভুল আমাদের। মোবাইলটাকে জীবন মনে করা যাবে না, এখান থেকে কোনো কিছু লাভ নেই। তবে হ্যাঁ, লাভ আছে যদি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন। গুগলে অনেক ইনফরমেশন পাওয়া যায়, সেখানে যদি ভালো কাজ লাগাতে পারেন। কিন্তু আমরা এটা করি 100তে 99% ছাত্র আজকে আমরা মোবাইলটাকে ভালো কাজে লাগাই না, পিডিএফ ফরম্যাটে বই পড়াশোনা করি না, গুগল থেকে ইনফরমেশন নিই না। আমরা খালি কী শিখেছি? ফেসবুক কীভাবে করতে হয়, ইউটিউবে কীভাবে ভিডিও দেখতে হয়, কীভাবে ফ্রি ফায়ার খেলতে হয়, কীভাবে পাবজি খেলতে হয়, এগুলি আমরা শিখেছি। অতএব জীবনটাকে নিয়ে ভাবুন। জীবন আমাদের একটি বিশাল জিনিস। প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি সেকেন্ডকে, প্রত্যেকটি মাইক্রো সেকেন্ডকে মূল্যায়ন করতে হবে। নাহলে আমরা একটা সময় গিয়ে ফেইলুর হয়ে যাব, ব্যর্থতায় পর্যবেসিত হব। অতএব সকলকে বলতে চাইছি, কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা এবং যারা ইউনিভার্সিটি পড়ছেন সবাইকে বলতে চাইছি, মোবাইল থেকে বাঁচুন, বইয়ের সঙ্গে সম্পর্ক করে তুলুন। আশা করি যে আপনি উন্নতিতর শিখরে পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম।